হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এর জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, রেসিপিটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ডিম এবং চিনিটাকে আমি একটা চামচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম এবং চিনিটাকে এমনভাবে ফেটাতে হবে যেন খুব সুন্দরভাবে মিশে যায়। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের সাথে মেশে, ততক্ষণ পর্যন্ত আমি ফেটাতে থাকব। ভিউয়ার্স, আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা কালার ফুড, লবণ এবং ভ্যানিলা এসেন্সটা আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। ভিউয়ার্স, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। সবগুলো মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, এই বিস্কিটটা খুবই সুস্বাদু একটা বিস্কিট। আমি সবগুলো মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বুঝতেই পাচ্ছেন ডোটা কতটাই সফট হয়েছে। এরপর যে আমি ডোটাকে একটা বোর্ডের উপর রেখে নিচ্ছি, রেখে হাত দিয়ে ভালো করে একটু মথে নিব। ভিউয়ার্স, ডোটাকে উপর থেকে আমি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এটাকে আমি একটা রুটির শেপ দিয়ে নিব, পাতলা। যেহেতু লবণের বিস্কিট তৈরি করছি, সেজন্য আমি এটা বেশি পুরুত্ব রাখবো না। আমি ভালো করে এটাকে একটা পাতলা রুটির শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি একটা ডিজাইন তৈরি করে নেব, এই জন্য এখানে আমি 2টো টুথপিক নিয়ে নিয়েছি। আমি টুথপিক দিয়ে সমস্ত রুটিটাকে আমি ছোট ছোট সিদ্ধ করে নিচ্ছি। আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার রুটিটা। আমি এভাবে সমস্ত রুটিটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর যে একটা ছুরি দিয়ে সাইডটা কেটে নিচ্ছি। আমি ছোট ছোট লম্বা লম্বা ফালি দিয়ে নিচ্ছি রুটিটার শেপটাকে। আমি বিস্কিটের শেপটা এভাবে দিয়ে নেব। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। আমি সবগুলো এক পাশে রেখে দিচ্ছি। আমি একটা একটা করে সমস্ত বিস্কিটটা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি সুন্দর স্কোয়ার একটা শেপ দিয়ে নিয়েছি। এগুলো রাখার জন্য একটা থালায় আমি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিয়েছি। আমার সব বিস্কিটগুলো কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলুন চলে যায় চুলার কাছে বিস্কিটগুলো ভাজার জন্য। ভিউয়ার্স, প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আমি বিস্কিটগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই অবস্থায় অবশ্যই একটা চামচ ব্যবহার করবেন, কারণ বিস্কিটগুলো খুবই পাতলা। আমার বিস্কিটগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি একটা চামচ দিয়ে সবগুলো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে তেলটা হাতে না লাগে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে বিস্কিটগুলো। একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি সবগুলো তুলে নিয়েছি এবং এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। কতটাই ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন, কতটা লোভনীয় হবে ইনশাআল্লাহ। এরকম একটা রেসিপি বাসায় থাকলে খুব নিমিষেই অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করতে পারবেন। চায়ের পানি বসিয়ে দিয়েই এই বিস্কিটটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। ভিউয়ার্স, যারা আগে এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করেননি, এখনই এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিন। পরবর্তী
ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।